হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড লিভিং। তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্ট করে জানিও। প্লিজ 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 আমার পাশে থাকো, আমাকে হেল্প করো, একটু ফলো করো, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, তারপরে একটু ভিউজ আনো। একদম সেরকম ভিউজ আসছে না, প্লিজ আমার পাশে থাকো। আর আজকে বেরিয়ে পড়েছি আমরা দার্জিলিং থেকে গ্যাংটকের উদ্দেশ্যে। দার্জিলিং থেকে গ্যাংটক 5 ঘন্টা রাস্তা, কিন্তু আমরা রাস্তায় কিছুক্ষণ হোল্ড করেছিলাম টিফিন করার জন্য। তো আমাদের 5.5 ঘন্টা সময় লেগেছিল। আর দার্জিলিং থেকে এতটাই শরীর খারাপ হয়ে গিয়েছিল যে আমাদের যেখানে 6টায় গাড়ি ছাড়ার কথা ছিল, সেখানে আমাদের গাড়ি ছাড়তে হয়েছিল 7:30। কারণ আমাদের দার্জিলিংয়ে থেকে হোটেলের খাবার খেয়ে আমাদের ফুড পয়জন হয়ে গিয়েছিলো সব বলে। মানে আমরা 10 জন গিয়েছিলাম, 10 জনেরই ফুড পয়জন হয়ে গেছিলো, কারণ ওখানে মাংসতে প্রবলেম ছিল। সেটা আমাদের একদমই এক্সপিরিয়েন্স ছিল না, তাহলে আমরা খেতাম না, ভেজ থালি খেতাম। কিন্তু ওখানে তো মানে যার সাথে যাওয়া হয়েছে সেই আর কি ওইগুলো মানে হোটেল থেকেই আর কি তারা বলে খাইয়েছে। একটা লোকের হাত ধরে যাওয়া হয়েছিল আমাদের। তো তাকে আমরা 12,000 টাকা দিয়ে দিয়েছিলাম। তার রুম ভাড়া, গাড়ি করা বা খাওয়া তার তার দায়িত্বে ছিল আর কি, সেই খাইয়েছে। তো সেই হোটেলেরই খাবার খাইয়েছে। তো হোটেলের খাবার খাইয়ে সে মাংস খেয়ে আমাদের এত সবার আর ফুড পয়জন হয়ে গেছিলো যে সবাই আমরা পটি আর বমি করছিলাম। তো যেদিন গ্যাংটক যাবে তার আগের দিন রাত থেকে আমার আরম্ভ হয়। তার আগের দিনকেই আর কি খাওয়া হয়েছিল। আমি তার প্রথম দিনে খাইনি, আমার একাদশী ছিল বলে। তো দ্বিতীয় দিনে খেয়ে আমার এত মানে পটি আর বমি হচ্ছিল যে উঠতে পারছিলাম না। তো আমার ভয় হয়ে গেছিলো যে আমি লাগেজগুলোকে নিয়ে আমি ওই 5 ঘন্টা জার্নি করবো কী করে। তো খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছিলাম, বন্ধ করে দিয়ে যাই হোক মানে সকালের দিকে দেখলাম একটুখানি মোটামুটি স্টেবলে এসেছিলাম। তো তারপরে গাড়িতে উঠলাম, গাড়িতে উঠেছিলাম প্রচণ্ড ভয়ে ভয়ে। তো ওরা গাড়িতে উঠে কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম, ঘুমিয়ে মোটামুটি ফ্রেশ হয়ে তারপরে একটু ভিডিও করেছি। কারণ তিস্তা নদীটাকে দেখে আমার খুব মানে ইচ্ছা করলো আর খুব ভালো লাগছিলো গ্যাংটকটাকে। আর কার কার গ্যাংটক ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। আমার তো দার্জিলিংয়ের থেকে আরও গ্যাংটকটা আরও সুন্দর লেগেছে। আরও মানে এই যে আমাদের গ্যাংটক যাওয়ার রাস্তা। তো আমরা গ্যাংটকে এইদিকে পেয়ে গেলাম, আর অন্যদিকে অন্য সাইডে অন্য রুট আছে। তো এই পাহাড়, বড় বড় পাহাড়গুলো দেখতে আমরা গ্যাংটকে যাচ্ছি। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর এই যে তিস্তা নদীটা এত সুন্দর দেখতে লাগছিলো, তার জন্য আমার মনটা একটু ভালো হয়ে গেল, একটু ভিডিও বানাচ্ছিলাম। তো তিস্তা নদীটা বেশ চড়া দেখলাম, মানে ডিপ নয়, চড়া। আর তিস্তা নদীতে এত স্পিডে স্রোত বইছে, মানে কেউ যদি কোনোরকম পড়ে যায় তাকে যে কত দূর টেনে নিয়ে চলে যাবে তো পাওয়া যাবে কিনা তার সন্দেহ রয়েছে। তো ড্রাইভার দাদাকে বললাম দাঁড়াতে, তো ড্রাইভার দাদা দাঁড়ালো না। আর এমনিতেই ড্রাইভার দাদাটা খুব খিটখিটে ছিল। এখানকার ড্রাইভারগুলো নাকি এরকম হয়, মানে কোথাও দাঁড়াতে চায় না বললে। মানে আমাদের মানে টিমের মধ্যে একজনের বাচ্চা ছিল, তো তার বমি পেয়েছে। তো ড্রাইভার দাদা দাঁড়াতে রাজি নয়। তো তার বাথরুম পেয়েছে, ড্রাইভার দাদা দাঁড়াতে রাজি নয়। তো শুধু এক জায়গাতেই দাঁড়িয়েছিল টিফিন করার জন্য। সেইখানেই বললো সব কিছু এ করে নাও, টিফিন করে নাও। ওই একটা জায়গায় দাঁড়িয়েছিল, আর দাঁড়াতে চাইছিল না। আর দাঁড়ালেই মানে কেমন খিটখিট করছিল, খুব বাজে ছিল ড্রাইভার দাদাটা। আর তারপরে ওখান থেকেই বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে আর এই সবুজ সবুজ পাহাড়গুলো দেখতে আমরা গ্যাংটকের দিকে যাচ্ছিলাম। আমার তো ভীষণ ভালো লাগছিলো, বসে বসে মনটা ফ্রি হয়ে গেল। এমনিতে শরীরটা অসুস্থ ছিল, তারপর যেতে যেতে মনটা ফ্রি হয়ে গেল সবুজ আর পাহাড়গুলো দেখে। তোমরা কে কে গ্যাংটক গেছো আমাকে জানাবে। আর যারা ঘুরতে যেতে ইচ্ছা করছে, আর এই মেঘগুলোকে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন মেঘগুলোকে ধরি এরকম মনে হচ্ছিল। মানে মেঘ নিচে আমরা কত উঁচুতে। তো যেটা মানে জানলাম যে দার্জিলিংয়ে যখন আমরা ছিলাম সেটা 4,000 ফিট ওপরে ছিলাম সমতল থেকে। আর গ্যাংটক হচ্ছে 5,000 ফিট ওপরে আমরা ছিলাম যেখানে। আর হোটেলটা ভালোই ছিল আমাদের, যে হোটেলে রেখেছিল। দার্জিলিংয়ের হোটেলটা খুব বেশি ছিল।